ওকে, আমরা আজ সকালে মর্নিংয়ে নাগাল্যান্ডের হেরিটেজ প্লেস, যেখানে নাগাল্যান্ডের বিশেষ ঐতিহ্যগুলোকে রাখা রয়েছে, সেই জায়গায় আমরা এসেছি এবং সেই জায়গাটাকে আমরা ভিজিট করব। আমরা চলে এসেছি অলরেডি, কিন্তু আমরা কিছু লোকের জন্য অপেক্ষা করছি। আমরা যখন ভেতরে যাব, সেই নাগাল্যান্ডের ভিলেজ যে আগেকার দিনে কিভাবে তারা থাকতো, সেই জায়গাটাকে আমরা দেখব এবং আমি উৎসাহিত করব যে আপনারাও আসুন এবং এই জায়গাটাকে ভিজিট করুন। খুব সুন্দর। যেটা আছি এখন অলমোস্ট নাগা হেরিটেজ ভিলেজ। আমরা এখানে ঘুরতে আসি। অ্যাকচুয়ালি এটা বানানো হয়েছে যাতে নাগাল্যান্ডের লোকদের বসবাস বিষয়গুলোকে তুলে ধরা। এইগুলো আমরা দেখতে পাবো যে কীভাবে নাগাল্যান্ডের লোকরা থাকতো। আমরা যেখানে আছি সেটা নাগাল্যান্ডের একটা ঐতিহ্যবাহী জায়গা, যেটা বারবার আমি বলছি। কিন্তু এখানে আরেকটা বিষয়ে আমি ইনফরমেশন পেলাম। মরণ বলে একটা জাতি ছিল, মরণ। সেই জাতিদের বসবাসের যে গৃহগুলো এবং পরিবেশগুলো, সেইগুলো কিন্তু আমার পিছন সাইডে আপনারা যেটা দেখছেন তাদের ঘর, এইগুলো তাদের ঘর। আর এক একটা ঘরের এক একটা নাম দেওয়া হয়েছে মরণ জাতির, আর প্রত্যেকটা ঘরের আলাদা করে নাম দেওয়া আছে। তো আমরা প্রত্যেকটা ঘর ঘুরে দেখবো এবং আমি আপনাদের দেখাবো প্রত্যেকটা নাম কিরকম আলাদা রয়েছে। ওকে, চলো দর্শক, দারুণ জায়গা। সেটাও মরণের মরণ। যেখানে মানুষ বসবাস করে, কিন্তু এখন এটা হোটেল টাইপেরও আছে, যেখানে লোক খাওয়া দাওয়া করছে। একটা জিনিস দেখায়, এখানে সম্ভবত রিয়েল গরুর মাথা বা ষাঁড়ের মাথা রয়েছে। আচ্ছা, এখানে কাঠ রাখা রয়েছে, যেখানে নানাভাবে রান্নাবান্নার জন্য। সো ইট ইজ বিউটিফুল, ইট ইজ বিউটিফুল। এরা দুজনে খুব ফটো তোলাতে ব্যস্ত, আমরা ঘোরাতে ব্যস্ত।
ওকে, আমরা আর একটা ঘর দেখতে পাচ্ছি, এখানে সব পেইন্ট করছে। খুব সুন্দর, এখানে বসে অনেক সময় কাটানো যায়, অনেক পরিবেশ। What you do is this. You like, huh? If that bull you like we used to. ওকে, আমরা এইগুলো দেখতে পারি, খুব সুন্দর পরিবেশ। একটা জায়গা দেখতে যাচ্ছি, ওখানে অলরেডি সুইটি চলে গেছে, ও খুব সুন্দর জায়গাটাকে খুব এনজয় করছে, সেই জন্য অলরেডি ওখানে আছে। আর এইগুলো কিন্তু লোক থাকে, সম্ভবত লোকজন থাকে। খুব সুন্দর, এখানে লোকেরা বসবাস আছে। এইখানে ঐতিহ্যবাহী কিছু বাজনা রয়েছে, একদম রীতি অনুসারে এদের সবার। What's the name? Can you tell about it something? So this is a log drum. Almost all the tribes they have it. So what they do is during the time when they celebrate it, all the male they will just gather there, they will play this, and then they will play a beat, and with that they will sing a war cry. So one person is playing? No, everyone. Everyone is the same rhythm. Yes. Wow. Same rhythm. Here we go. They used to do like this. Okay. Thank you so much. সুইটি, কিরকম লাগছে? খুব ভালো লাগছে, জিনিস দেখছি, আমরা জানছি ট্রেডিশন কি আছে, তাদের থাকা, খাওয়া দাওয়া, তাদের বসা, তাদের পরিবেশটা কিরকম ছিল, সেটা দিয়ে আমরা একটু আরো বেশি জানার চেষ্টা করছি আর জানছি, আর বেশি অ্যামেজ হচ্ছে। ওকে, ওরা এখনো বাজাচ্ছে, সবাই মিলে বাজাচ্ছে। আর একটা চলছে, সব পেন্টিং করছে ইয়াং ছেলে মেয়েগুলো, তারা এখানে বসে অনেকক্ষণ সময় কাটাচ্ছে, পেন্টিং করছে। Me and my colleagues are also there. That would be রাজু ওখানে চিল্লাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে। রাজু, তুই বল তোর অভিজ্ঞতা। আমার খুব সুন্দর লাগছে এই জায়গাটা, দেখিনি আগে, ফার্স্ট টাইম আদিবাসী বাকি বলে জানি না, কিন্তু ভালো লাগছে, খুবই ভালো লাগছে।
একজন বিখ্যাত লোক এখানে দাঁড়িয়ে রয়েছে, যার জন্য এতগুলো ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর ক্যামেরা এখানে। আমরা যে জায়গাটাকে ভিজিট করছি, শুধু আমরা নয়, অনেকে ভিজিট করছি, আমরা একটা বড় টিম এসেছি, সবাই মিলে ভিজিট করছি এবং অন্য কালচারকে বোঝার চেষ্টা করছি। কেন একজন ব্যক্তি বা আর একটা কালচারকে দেখার প্রয়োজন, কারণ অনেক কিছু শেখার বিষয় থাকে। যখন আমরা এখানে এলাম, এখানকার নাগা কালচারকে আমরা দেখলাম এবং সেইগুলোকে বোঝার চেষ্টা করলাম। এখানকার লোকজনও খুব ভালো, তারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল এক একটা বিষয়গুলো, আর যেগুলো দেখতে এবং বুঝতে খুব ভালো লাগছিল। তো আমরা পুরোটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব যতটা সম্ভব। মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বৃষ্টি হয় না, এটা ভালো বিষয়। তো আমরা চেষ্টা করছি ভালো ভালো বিষয়গুলোকে, ভালো ভালো ঐতিহ্য বিষয়গুলোকে তুলে ধরতে। কবিতাদি আপনি নেবেন না ওপরে নেবেন? এই জেল কেমনি লাগছে? দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। এরকম এক্সপিরিয়েন্স আগে কোনোদিন হয়নি, এক্সপিরিয়েন্স বলছি। খুব ভালো, কেমনি লাগছে কবিতা? আমার সব থেকে আমার খুব ভালো লাগছে। এটা আমি ফার্স্ট টাইম মিশন টিভি এসেছি, আর সত্যি প্রভুকে ধন্যবাদই তার সৃষ্টির জন্য, সমস্ত কিছু খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখে, আর খুব এনজয় করছি। আমার ভালো লেগেছে এখানে সব থেকে যেটা কি এরা মানে কত সুন্দর হাতের কাজ করে, আর তোমার গাছের গোড়া কেটে ওখান থেকে এক একটা জীবজন্তুর মানে মুখের আকার নিয়ে আসছে, কত সুন্দর এদের কাজ। আমি তো খুব খুব খুশি, আর খুব সুন্দর জায়গা। ভেরি গুড। সেম, এটা আলাদা জায়গা কিন্তু সেম। এখানে একটা নতুন জিনিস দেখলাম, একটা মানুষের খুলি দেখতে পাচ্ছি আর কি, মানুষের না বন মানুষের আমি জানি না, কিন্তু এটা বানানো কাঠের, এটা রিয়েলিটি নয়, কিন্তু এটা করে রেখেছে এরা। এদের এইরকম জীবনযাপন ছিল, এইভাবেই এরা জীবনযাত্রা করত। এখানকার লোকজনদের ঐতিহ্যকে আমাদের মতন লোকদের উচিত যখন ঘুরতে আসছি কোনো নোংরা না করা, আবর্জনা না ফেলা। কেননা প্রচুর আবর্জনা যদি পড়ে থাকে সেই জায়গাটা নষ্ট হয়, সেই জায়গার পরিবেশ নষ্ট হয়। তো আবর্জনা যদি না ফেলে, যেইগুলো যেখানে ফেলা দরকার সেই জায়গায় যদি ফেলি, তাহলে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা যেই জাতির বিষয় শুনলাম এক্ষুনি, এখানে আমরা একটা জাতির বিষয় শুনলাম। এই যে নাগাল্যান্ডের যে পুরনো জাতি, যে জাতিগুলো যারা থাকতো এখানে, তাদের যে কার্য ছিল, তাদের শক্তিমান মানে ছেলেরা কত শক্তিমান, তারা কিভাবে প্রমাণ করতো বা কিভাবে তাদের সেই পুরুষত্বটা দেখাতো, সেই স্টোরিটা আমরা শুনলাম। স্টোরিটা এরকম যে তারা অন্য মানুষদের যখন দেখতো, তারা তাদেরকে কিল করতো, মেরে ফেলতো। মেরে ফেলার পর তাদের গলা কেটে তারা তাদের ঘরের সামনে সেই মাথাটাকে সাজাতো, আর যত মাথা সাজাতো খুলিটাকে, তত লোকেদের কাছে তাদের পরিচিত বাড়তো যে এ খুব শক্তিশালী। এবং তারা নিজের গলায় মেয়েদেরকে কিছু নেকলেস পরাতো, সেই মেয়েগুলো যদি কাউকে মারতো, তাদের নেকলেসে এক একটা করে পয়েন্ট দেওয়া হতো, বা কোনো একটা বিষয় ছিল বা ফলের মতন ছিল বা কিছু একটা ছিল, যেটা গুণে লোকে বলতে পারতো যে এ শক্তিশালী। তো এটা ছিল এই জাতির একটা প্রধান পরিচয়, আর এই জাতির একটা কালচার। আর এই কালচার গভর্নমেন্ট আসার পর, এখানে যখন সব নাগা পিপলরা বা সমস্ত জাতিরা একসঙ্গে মিলিত হলো, গভর্নমেন্ট তৈরি হলো, গভর্নমেন্টও চেষ্টা করেছিল এই জায়গার সেই নিয়মটাকে বন্ধ করতে, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়নি। পরে খ্রিশ্চান মিশনারিসরা যখন এখানে তাদের ধর্ম প্রচার করে এবং তাদেরকে বোঝায় এটা একটা পাপ মানুষকে মারা, তখন তারা আস্তে আস্তে স্লো ভাবে এই জাতিরা সেই মানুষদের হত্যা করা বন্ধ করে। এটা একটা ইন্টারেস্টেড স্টোরি যা আমরা এখানে এসে শুনতে পেয়েছি।